তো পাগল না কি জন্য আসছো? যা যা যা, সকালে দোকান খুলছে পাগল ডাহানো হয়ে গেছে এটা। যা যা, দোকান খুলতো না খুলতে পাগল ডাহানো হয়ে গেছে এটা। আজকে জানি না যে সকালে দোকান খুলছি, এখন পাগল এসে সামনে আছে। এখন সারাদিন কি বেচা কিনা হয় কিনা সেটা সন্ধ্যা আছে। এখন ব্যবসায় শুধু লস যাচ্ছে, মালগুলো এক্সপায়ার ডেট চলে গেছে। বেচা কিনাও হচ্ছে না, বাড়িতে চলো।
দোস্ত পাগলটা আসতেছে। কই ওই দেখো, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো আজকে ওর অবস্থা খারাপ করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ ওই দিন এই তো আমাদেরকে ভয় লাগাইছিল। এদিকে আয়। তুই তো ওই দিন অনেক ভয় লাগাইছিল, এদিকে আয়। এদিকে আয়। ওই দিন তো অনেক ভয় লাগাইছিলে না আমাদের। এক কাজ কর, একটা গান শোনাতে পারবি? না 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 না, তুই গান পারস। হ্যাঁ 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 হ্যাঁ, কাবাবো কাবাবো, কোনো সমস্যা নেই। একটা গান শোনাতে পারবি? ঠিক আছে, একটা গান শোনা। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। নাচ অনেক সুন্দর হয়েছে, একটু ঘুরে নাচে তো। হ্যাঁ হ্যাঁ, ঘুরে নাচে দেখা তো। কিরে, এসে কি নাচ দিলি? আমরা তিনজন বেরিয়ে গেলাম। শোন উমা, সকালে আবার খাবার আছে। কিরে, তোর নাচ সুন্দর হয় নাই, খাবার খাইতে পারবি না। না 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 না। আরে যা না হয়েছে হয়েছে। আমা আমা আল্লাহ আমা এত মার খাইলাম, ওরা আমাকে তোমার বললো আমি আমি থানায় যাবো। হ্যাঁ এই তো ডিউটিতে আমি। আচ্ছা তাহলে আসতেছি এখন। হ্যাঁ 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 আমি আসতেছি, একটু ওয়েট করো। স্যার স্যার হ্যাঁ তুমি? স্যার আচ্ছা আচ্ছা ওই পাগলটা তুমি? হ্যাঁ 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 কি জন্য কি হয়েছে তোমার? আমাকে আমাকে পথের মধ্যে কয়েকটা ছেলে মারধর করছে, খুব মারধর করছে আমাকে। পথের দ্বারা স্যার কয়েকটা লোক ছেলে পেয়ে আমাকে খুব মারছে স্যার। তো মারছে আমি কি আমি বলবো? আমি খুব ব্যথা পাইছি স্যার। পাগল আবার ব্যথা? কি ব্যথা পাইছিস যেগুলো? কি বলতো স্যার? তোরা যদি ব্যথা পাস কি বলছিস? কি বলেন স্যার, আমি তো ব্যথা পাইছি স্যার। ব্যথা হলে কি হয় আর? আর এখন আমি কি করবো বল? স্যার কি জন্য আসলে এখানে? আমি আসছি স্যার, আমি আছি থানায়, ঠিক আছে? আমার ধর একটা এক মামলা, মিনিট। আমি ওদের বিরুদ্ধে একটা মামলা করছি। তুই মামলা করবি হ্যাঁ। ওদের বিরুদ্ধে? লড়বি কেন তুই? তোর থেকে টাকা আছে, টাকা পয়সা আমি আছে? স্যার মামলা করবো স্যার। করতে পারবি না। তোর সাথে সমস্যা টাইম নেওয়ার থেকে আমরা স্যার। কে? তুই ডাকছিস আমাকে? স্যার বলে? তুই ডাকছিস আমাকে স্যার বলে? হ্যাঁ স্যার, আমি ডাকছি আপনাকে। আর আমার পরিচয় হচ্ছে এটা, আমি একজন সিআইডি। আমি মূলত আসলে একটা পাগলের ক্যারেক্টার নিয়ে দেখলাম আমাদের এই সমাজের মধ্যে কিন্তু অসহায় মানুষগুলো খুব, তারা কিন্তু বিভিন্ন দিক দিয়ে কিন্তু তারা খুব পিছিয়ে। আমরা অসহায় মানুষদেরকে কষ্ট দিলে কষ্ট মনে করি না, আমরা অসহায় মানুষের দুঃখ বেদনায় আমরা কিন্তু সবাই হাসি। আসলে অফিসার কি জানেন, একটা আজ থেকে প্রায় 3 মাস আগে একটা মানুষ আমার কাছে আসছিল। সে আমার কাছে এসে বলছে যে স্যার আমি অসহায় বলে আমাকে এরকমভাবে নির্যাতন করা হয়েছে। তার বলছে কেন? আমাদের তো থানা প্রশাসন আছে, আপনাদের যে কোনো কাজের জন্য ওরা সব সময় নিয়োজিত আছে। তুমি বললো নাকি থানার মধ্যে নাকি কোনো রকম নেওয়া হয় না। তখন আমি আবার সরকারিভাবে এখানে নিয়োগ পেলাম, আর আমাকে এরকম পাগলের ক্যারেক্টার নিয়ে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছে। তা আমি আসলে দেখলাম এই 3 মাসের মধ্যে আমি পাগলের ক্যারেক্টার নিয়ে দেখলাম যে আমি দোকানে গেলাম, দোকানদাররা বাসি খাবার কিন্তু ফেলে দেয়, কিন্তু অথচ আমাদেরকে দেয়। আর আমি বাসি খাবারগুলো কুড়িয়ে খাচ্ছিলাম, মানে আমি এমন ক্যারেক্টারে ঢুকে গেছি যেন আমি একটা পাগল। তাই এক পর্যায়ে দেখলাম কি, আসলে আমাকে দেখলে সবাই চিৎকারি মারতো। এক পর্যায়ে আমি এমন পাগলের একটা ভঙ্গিমায় ঢুকে গেলাম যেন মনে হয় আমি একটা পাগলের ক্যারেক্টারেই চরিত্রের মধ্যে আমি অভিনয় করতেছি। তো যাই হোক, আমি কিছু ছেলেকে একটু ভয় লাগাইছিলাম, ওরা আমাকে যাতে ভয় পাই। তো ওরা ভয় পাওয়ার পর আমাকে ইচ্ছা মতো মারে। কিন্তু পুলিশের ট্রেনিং যখন আমরা দিচ্ছিলাম তখন আমাদের শরীরটা একটু স্ট্রং হয়ে যায় বিভিন্ন ট্রেনিং করাতে, যার ফলে ওদের মায়েরগুলো কিন্তু আমার তেমনটা কাজে লাগে না বা আমি ব্যথাও পাই না। কিন্তু আমি এখানে আসছি শুধুমাত্র আমার ব্যথার অনুভূতিটা আপনাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আসলে ভাগ্যের কি নিম্ন পরিহাস, আমারটা তো ছিল জাস্ট অভিনয়। কিন্তু এরকম হাজারো অসহায় মানুষ, পাগল, অন্ধ, ভিক্ষুক অনেকেই এসে কিন্তু আমাদের এরকম প্রশাসনের হাত থেকে কিন্তু তারা সুবিচারটা পাচ্ছে না। তো ফলে দাঁড়াচ্ছে কি, তারা প্রশাসন থেকে কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে এবং আস্থাও হারিয়ে ফেলতেছে। আজকে মনে করেন আপনি যদি আমার জায়গায় হতেন, ধরে নিলে আমি তো পাগলের একটা অভিনয় করছি জাস্ট, যদি আমি সত্যিই পাগল হই আর সেই পাগলটাই যদি আপনি হন, তাহলে আপনি নিজেকে কীভাবে পরিমাপ করতেন?
আপনি যদি কোনো থানায় গিয়ে যদি কাউকে যদি বলতেন ভাই আমাকে ওরা মারছে, আপনারা আমার একটা বিচার নেন বা আমার একটা মামলা নেন, তাহলে আপনি যদি আমার মতো অবহেলিত হতেন, আপনি যদি ভিক্ষুক, পাগল, অন্ধ, যত রকমের অসহায় মানুষ আছে তাদের মতো যদি আপনিও যদি অবহেলিত হতেন, তাহলে আপনি একবার ভেবে দেখুন তো এই সমাজটা কোথায় গিয়ে দাঁড়াতো। যদি সঠিক জায়গায় গিয়ে যদি সঠিক মানুষরা যদি সঠিক তার যত্নটা না পায়, তাহলে কোথায় গিয়ে পাবো? এই প্রতিষ্ঠান, এই সমাজ, এই থানা, এই প্রশাসন কিসের জন্য? আমরা সব সময় নিয়োজিত থাকি যে মানুষের সেবা করার জন্য, কিন্তু আমরা দেখি যে আমরা মানুষের সেবা করি না, উল্টো অসহায় মানুষদেরকে আরও অসহায় বানাই ফেলি। তো আসলে আমি এই থানার মধ্যে পোস্টিং হয়েছি শুধুমাত্র এই জিনিসটা একটু তুলে ধরার জন্য। আসলে কি অসহায় মানুষরা কি কষ্ট পায় নাকি ওরা বানিয়ে বলে? কিন্তু আসলে দেখলাম তাই, আমি যেটা মনে করছিলাম ওটাই সত্যি হলো। তো আসলে দেখো, আমরা যদি এই বিষয়গুলো যদি একটু নজর দিতে পারি তাহলে কিন্তু আমাদের সবার জন্য ভালো হবে। আমরা অসহায় মানুষের জন্য তো এই পোশাকটা পরছি, তাই না? আজকে আমি আপনি এই দেশের জন্য প্রশাসনের হাতে কেন আছি? আমরা দেশের সেবা করার জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য, কিন্তু আমরা উল্টোটা করতেছি। তো আজ থেকে আমি আশা করি আমাদের এরকম মিস্টেক যেন আর না হয়। আসলে স্যার, আপনি আমাকে যেভাবে বিষয়টা উপস্থাপনা করছেন, মানে যে আন্তরিকভাবে একদম বলে গেছি আমি। অসহায় মানুষদেরকে এভাবে কষ্ট পেলে আমরা যে তাদেরকে সাহায্য করি না, আমাদের নিজেকে পুলিশ হিসেবে মানে এই কাজটা করছি আমি নিজে, তার থেকে আমার লজ্জা হচ্ছে। যে আমি মনে করতাম যে গরিব, পাগল, এদের দুঃখ কষ্ট বলতে কিছুই নেই বলতে, যা আমি এখন বুঝতে পারতেছি আপনার কথাগুলো শুনে মানুষের কষ্ট এবং গরিব মানুষের দুঃখ কষ্টটা। আমি চেষ্টা করবো আজ থেকে এই পোশাকের মূল্যায়নটা রেখে দেশ এবং দেশের জনগণ, সে গরিব হোক বা ধনী, সমান তাদেরকে সেবা দিতে চেষ্টা করবো স্যার। ওকে ইনশাল্লাহ, স্যালুট জানাই স্যার। ওকে ইনশাল্লাহ, ভালো থাকবা। আসি, নেক্সট টাইম দেখা হবে। ভিডিও না দিয়া মে লাইক না দিয়া তুমি যাইও না, ও মে সাবস্ক্রাইব না কইরা তুমি যাইও না।